নমস্কার। আমার এই পিটুনিয়াগুলো মনে আছে তো? সেই নভেম্বর মাসে বসানো। আর এখন মার্চ মাস চলছে, এখনও অবধি ফুল দিয়ে যাচ্ছে অবিরাম। ফুলের পরিমাণ একটুও কমার নাম তো করছে না, উল্টে আরও যেন বেড়েই যাচ্ছে। আর যেভাবে এ ফুল দিয়ে যাচ্ছে মনে হচ্ছে না এ এখন থামবে বলে। মে মাস অবধি তো কনফার্ম ফুল দিয়েই যাবে। তবে এতদিন অবধি ফুল পেতে গেলে কিছু তো করতে হবে, আর সেটাই আমি এখানে করছি। আমি রোজ শুকনো শুকনো ফুলগুলো এভাবেই পিঞ্চিং করে দিই, যাতে আরও কুড়ি আসে। গাছে নিয়মিত শুকনো ফুলগুলো পিঞ্চিং করলে কি হয়, ওই যে শুকনো ফুলগুলো যে বীজগুলো তৈরি করছে না, সেই খাবারটা গাছ কিন্তু নষ্ট করবে। তাই শুকনো ফুলগুলো ফেলে দিলে সেই খাবারটা আর নষ্ট হয় না। আর মাসে একবার হলেও ডিএপি দেওয়ার চেষ্টা করবেন। শীতকালের এই পিটুনিয়াগুলোকে যদি আমরা ভালোভাবে পরিচর্যা করি না, তাহলে এরা গরমকাল অবধিও ফুল দিয়ে যায়। খাবার হিসেবে আমি মাসে দুবার খোল জল আর দুবার ডিএপি দিতাম। আমার আরও কতগুলো ঝুড়িতে পিটুনিয়া ফুটতো, কিন্তু এই যে কয়েকদিন আগে যে বৃষ্টিটা হলো না, তাতে আমার পিটুনিয়াগুলো মরে গেছে। এই পিটুনিয়াতে কিন্তু একদম বৃষ্টির জল লাগাতে দেওয়া যাবে না। শুধু পিটুনিয়া কেন, শীতকালের কোনো ফুল গাছে বৃষ্টির জল পেলেই কিন্তু সে পুরো শেষ। আর মাত্র এই কটা পিটুনিয়াই আছে, বৃষ্টির হাত থেকে অনেক কষ্টে এদেরকে আমি বাঁচিয়ে রেখেছি। শীতকালে ঠাকুরের পুজো দেওয়ার জন্য সেরকম কোনো ফুলই পাওয়া যেত না, জবা ফুল তো মোটেই ফুটতো না। কিন্তু এই পিটুনিয়া আমাকে কখনোই নিরাশ করেনি। আমার ভগবানের পায়ে প্রতিদিনই এই পিটুনিয়া দিয়েই আমি সারা শীতকাল পুজো দিয়েছি।